হ্যালো ভিউয়ার্স, আমি এমডি আব্দুল কাদির। সিম্পল ওয়ে অফ সলিউশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে অক্টোবর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্কের ক্লাস 10-এর ইংরেজির পার্টটা তোমাদের করাবো। তাহলে চলো শুরু করা যাক। ঠিক আছে, এখানে দেখো ইংলিশের মডেল অ্যাক্টিভিটি টাস্কে প্রথমে একটা প্যাসেজ দিয়েছে। ঠিক আছে, তাহলে প্রথমে প্যাসেজটাকে তোমরা ভালো করে পড়বে, তারপরে উত্তরগুলো বের করবে। ঠিক আছে, তাহলে প্রথমে কোশ্চেনটা কি দিয়েছে দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। ঠিক আছে, তাহলে এখানে যে কারেক্ট এটা বসবে সেটা তোমাকে লিখতে হবে। ঠিক আছে, তাহলে প্রথম কোশ্চেনটা কি জিজ্ঞেস করেছে দেখো, দ্য জু ইজ লোকেটেড অ্যাট, মানে চিড়িয়াখানাটা কোথায় অবস্থিত ছিল। তাহলে এখানে দেখবে প্যাসেজটা পড়লে পেয়ে যাবে প্রথমেই আলিপুর। ঠিক আছে, তাহলে এখানে আলিপুর লিখে দেবে। ঠিক আছে, তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দ্বিতীয়টা দেখো, দ্বিতীয়টা কি বলেছে, দ্য সিম্পাঞ্জি অ্যাটাক দ্য ম্যান অন, সিম্পাঞ্জিটা মানুষটার ওপরে কোন দিন অ্যাটাক করেছিল, দেখবে প্যাসেজ পড়লে পেয়ে যাবে বুধবার। ঠিক আছে, তাহলে ওয়েডনেসডে ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এখানে ওয়েডনেসডে লিখে দাও। এবার দেখো তিনের দাগের কোশ্চেনটা কি বলেছে, দ্য ইনসিডেন্ট টুক প্লেস ইন দ্য, ঘটনাটা কখন ঘটেছিল, দেখবে প্যাসেজ যদি পড়ো তাহলে দেখবে যে ঘটনাটা বিকেলবেলায় ঘটেছিল। ঠিক আছে, তাহলে এখানে অপশান সি এ লেখা আছে দেখো আফটারনুন। ঠিক আছে, তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে লিখে দেবে আফটারনুন। ঠিক আছে, তাহলে তিনের দাগের কোশ্চেনটা হয়ে গেল। এবার চারের দাগের কোশ্চেনটা দেখো, দিয়েছে দ্য ম্যান ওয়াজ বিটেন অন দ্য, তার মানে কি মানুষটার কোথায় সিম্পাঞ্জিটা কামড়েছিল। তাহলে প্যাসেজ যদি পড়ো দেখবে সিম্পাঞ্জিটা মানুষটার আঙুলে কামড়েছিল, তাহলে এখানে ফিঙ্গারটা তোমাকে টিক মারতে হবে। ঠিক আছে, তাহলে এখানে লিখে দাও ফিঙ্গার। ঠিক আছে, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে চারের দাগের কোশ্চেনটা হয়ে গেল। এবার পাঁচের দাগের কোশ্চেনটা কী আছে দেখো, পাঁচের দাগের কোশ্চেনে বলেছে সামথিং অ্যাপিয়ার টু বি সিটিং অন দ্য সিম্পাঞ্জি। ঠিক আছে, তাহলে সিম্পাঞ্জির কোথাও কিছু একটা ঘটেছিল, ওটা কোথায় ঘটেছিল, দেখবে প্যাসেজ যদি পড়ো তাহলে দেখবে সিম্পাঞ্জির নাকে কিছু একটা ঘটেছিল। ঠিক আছে, তাহলে এখানে অপশান সি এ দেখো লেখা আছে নোজ, তাহলে এখানে নোজ লিখে দেবে। ঠিক আছে, তাহলে পাঁচের দাগের আমরা কোশ্চেনটা সলভ করলাম। এবার ছয়ের দাগেরটা দেখো, ছয়ের দাগেরটা কী লেখা আছে, দ্য বার অফ দ্য কেজ ওয়ার মেড অফ। ঠিক আছে, কেজ মানে কি, এখানে কেজ মানে হচ্ছে খাঁচা। ঠিক আছে, তাহলে খাঁচাটার বার মানে হচ্ছে রড, খাঁচাটার রডগুলো কি দিয়ে তৈরি, তো খাঁচার রড অবশ্যই আয়রন দিয়ে তৈরি। ঠিক আছে, তাহলে প্যাসেজটা পড়লে পেয়ে যাবে খাঁচার রডগুলো আয়রন দিয়ে তৈরি ছিল, আয়রন মানে হচ্ছে লোহা। ঠিক আছে, তাহলে এখানে আয়রন লিখে দাও। ঠিক আছে, তাহলে ছয়ের দাগেরগুলো করে নিলাম। তাহলে অ্যাক্টিভিটি ওয়ানেরটা হয়ে গেল। এবার অ্যাক্টিভিটি টুটা কী করা যায় দেখো, এখানে বলেছে প্রোভাইড অ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশান টু ফিল ইন দ্য টেবিল। ঠিক আছে, তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশান দিয়ে এটা ফিল আপ করতে হবে। ঠিক আছে, আমাকে প্রথম কোশ্চেন দিয়েছে দেখো নেম অফ দ্য সিম্পাঞ্জি, তাহলে সিম্পাঞ্জিটার নাম কি, সিম্পাঞ্জিটার নাম প্যাসেজটা যদি পড়ো দেখতে পাবে বাবু। ঠিক আছে, তাহলে এখানে বাবু লিখে দাও। নেম অফ দ্য জু ডাইরেক্টর। ঠিক আছে, তাহলে জু ডাইরেক্টরের নামটা কি, তাহলে জু ডাইরেক্টরের নাম হচ্ছে তোমার আশিস কুমার সামন্ত, তাহলে এখানে লিখবে আশিস কুমার সামন্ত, SAMANTA। ঠিক আছে, তাহলে দুই দাগের কোশ্চেনটা হয়ে গেল। এবার তিনের দাগের কোশ্চেনটা দেখো, নেম অফ দ্য মেম্বার সিকিউরিটি অফ দ্য বেঙ্গল জু অথরিটিস। ঠিক আছে, তাহলে বেঙ্গল জু অথরিটির মেম্বার সিকিউরিটির নাম কি, তাহলে প্যাসেজ যদি পড়ো দেখতে পাবে মেম্বার সিকিউরিটির নাম হচ্ছে VK ইয়াদব। ঠিক আছে, তাহলে এখানে লিখবে VK ইয়াদব, OYADAV। ঠিক আছে, তাহলে তিনের দাগের অ্যান্সারটা হয়ে গেল। এবার চারের দাগেরটা দেখো, চারের দাগেরটা বলেছে নাম্বার অফ দ্য স্টিচ মিস্টার সামন্ত রিসিভড। ঠিক আছে, তাহলে মিস্টার সামন্ত কটা স্টিচ রিসিভ করেছিল, দেখবে 1 লেখা আছে। ঠিক আছে, তাহলে চারের দাগের অ্যান্সারটাও হয়ে গেল। তাহলে এবার দেখো অ্যাক্টিভিটি 3টা কী বলেছে, বলেছে রাইট এ নিউজ পেপার রিপোর্ট ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস অন এ বুক ফেয়ার। ঠিক আছে, তাহলে বুক ফেয়ারের সম্বন্ধে 100টা ওয়ার্ডে তোমাকে একটা নিউজ পেপারের রিপোর্ট লিখতে হবে। ঠিক আছে,
তাহলে এটা কেমন করে লেখা যায় দেখো, বুক ফেয়ারের যে রিপোর্টটা ছিল সেই রিপোর্টটা আমি লিখেছি, সেটা তোমাদের পড়া শোনাচ্ছি দেখো। বুক ফেয়ার বাই এমডি আব্দুল কাদির, কলকাতা 4th October। দ্য ইয়ারলি কলকাতা বুক ফেয়ার স্টার্টেড yesterday at Central Park premises, Salt Lake, with the inauguration by the Honorable Chief Minister of West Bengal. This year the book fair will continue from 3rd October to 10th October। ঠিক আছে, এটা তোমরা ডেট যে কোনো মেনশন করতে পারো, from 3 p.m. to 9 p.m. Every year the publishers and bookseller guild organize the Kolkata book fair in allotted region of Kolkata by the state government. According to the organizing authorities, this year the total member of book stall can exceed up to even 5,000. Eminent authors are supposed to be present each day in the fair, which will hold various cultural function also. In addition, numerous food stall will offer multi-cuisine to the food lover also. Recorded card has been recorded and all the book enthusiasts have welcomed this fair with great excitement already. Enough security measures have been taken in concern of the safety and the security of the book fair. এটাই ছিল আজকের রিপোর্ট। তাহলে আজকে এতটাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।